মার্ক্সের অ্যানালিসিস ডায়ালেকটিক ম্যাটেরিয়ালিজম অনুযায়ী এক্সপ্লয়টেশনের মেন কজ হচ্ছে মিনস অফ প্রোডাকশন প্রাইভেট সেক্টরে। এই মিনসগুলোকে যদি সোসাইটির সমাজের সম্পত্তি করে ফেলা যায়, মার্ক্সের মতে সোসাইটি হচ্ছে স্টেট আর সোসাইটি একই মিনিং, তাহলে কোনো রকম বাড়তি এক্সপ্লয়টেশন থাকবে না। কিন্তু এটার পূর্বে আগে স্টেটকে এক্সপ্লয়টারদের থেকে বাঁচতে হবে এবং এক্সপ্লয়টারদের প্রভাব থেকে নিশ্চিত হতে হবে ভবিষ্যতে। অন্তিম লগ্নে প্রোলেটারিয়েটদের স্বৈরতান্ত্রিকতাকে প্রতিষ্ঠিত করতে হবে। যাতে লোকে এক না একতন্ত্রকে সহ্য করতে পারে, এইটাকে নিশ্চিত করতে হবে যে এক্সপ্লয়টার ক্লাস সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে গেছে এবং পরবর্তী সুনামি সম্ভাবনা যাতে বেঁচে থাকে স্টেটকে একটা টাচলেস স্টেটলেস সোসাইটি তৈরি করতে হবে। মার্ক্স অলসো বোঝানোর চেষ্টা করেছিল যে পুঁজিবাদী তন্ত্র এর নিজের ধ্বংসের বীজ বপন করে রেখেছে। ইউরোপের কিছু দেশে সামাজিক বিপ্লব ঘটেছিল, এমনকি যেখানে সামাজিকতা গৃহীত হয়নি, রাজনীতিবিদদেরকে শ্রমিকদের অধিকার গ্রহণ করতে হয়েছিল। মঙ্গলদায়ক স্টেট বা ওয়েলফেয়ার স্টেটকে ধরে নেওয়া হয়েছিল আদর্শ আইডিয়াল। জাতীয়তাবাদী সার্বভৌম সামাজিক এবং সমভাবাপন্নতা, এই তিনটে মতবাদ ইউরোপিয়ান সামাজিক এবং রাজনৈতিক চিন্তাকে দমন করে রেখেছিল। প্রতি মুহূর্তে এখন তখন আমাদের বিশ্ব শান্তি এবং বিশ্ব ঐক্য ধ্বংস হয়েছিল। এগুলো সমস্ত ছিল মহান আইডিয়া।
তারা উচ্চাকাঙ্ক্ষার পথে নিজেদের হাত বাড়িয়েছিল, কিন্তু তাদের নিজেদের মধ্যেই প্রত্যেকটি মতবাদই ছিল অসম্পূর্ণ। এটা নয় যে তারা সবাই বিপরীতমুখী ছিল। জাতীয়তাবাদী বিশ্ব শান্তির ক্ষেত্রে একটা বিপজ্জনকতা তৈরি করেছিল। সার্বভৌমত্ব এবং ধনতন্ত্র হাত ধরাধরি করে চলেছিল এক্সপ্লয়টেশন ফ্রি সমাজ গঠনের ক্ষেত্রে। সামাজিকতা, সমাজবাদ, গণতন্ত্রকে প্রতিস্থাপন করে সার্বভৌমত্ব এবং ব্যক্তি স্বাধীনতার পুনঃস্থাপন করেছিল। এইভাবেই পাশ্চাত্য এই সমস্ত মহান আদর্শকে গ্রহণ করেছিল। তারা একদিনের মধ্যে সফল হয়নি এই মহান কার্যের জন্য। তারা বিভিন্ন সমবায় বিন্যাসের মাধ্যমে কাজ করার পর একদিন সাফল্য লাভ করেছিল। ইংল্যান্ড জাতীয়তাবাদী এবং সার্বভৌমত্বের উপর জোর দিয়েছিল এবং পলিটিকো সোশ্যাল ইনস্টিটিউশন গ্রহণ করেছিল। ফ্রান্স সেটা করতে পারেনি। সার্বভৌমত্ব পলিটিক্যাল অস্থিরতার জন্ম দিয়েছিল।